বাংলা বাংলা এখন আজকে একটা অনেক বড় একটা সমস্যা আমাদের আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কিন্তু দেখুন সমাজে কিন্তু সব জিনিস টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু শিক্ষা মানে পড়াশোনার যে ব্যবস্থাটা যদি চলে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আর পয়সা দিয়ে পাবেন না, তাই না? তো আন্দামান নিকোবরে আমি যে নিজে একটা পড়াশোনা করেছি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। পন্ডিচেরি ইউনিভার্সিটি আমাকে সার্টিফিকেট দিয়েছে। এখানে যত আমাদের যুবক ভাইরা পড়াশোনা করেছে, যারা কলেজ আছে, তারা জানে যে একটা সার্টিফিকেট কিন্তু অনেক বড়, পুরো ওয়ার্ল্ড লেভেলে কিন্তু একটা তার একটা থাকে, মান্যতা থাকে, ঠিক আছে না? তো এই যে এখন আন্দামান নিকোবরে যে বাচ্চারা, আমাদের বাচ্চারা কিন্তু খাস করে বেশিরভাগ কিন্তু নর্থ মিডলের বাচ্চারা, তারা কিন্তু সব রাস্তায় বসে আছে। কেন রাস্তায় বসে আছে? তারা কিন্তু কংগ্রেস বিজেপি চাচ্ছে না, তারা কিন্তু কোনো ভোট ব্যাংকের জন্য রাস্তায় বসেনি। তারা বসে আছে যে আন্দামানের ভবিষ্যৎ খাতরায়, আমাদের ভবিষ্যৎ খাতরায়। আপনাদের গ্রামে একটা সোসাইটি আছে না, এগ্রিকালচার সোসাইটি? সেই সোসাইটিতে 10টা মেম্বার আছে, তো সেই মেম্বাররা সেই সোসাইটিতে যা যা নিয়ম বানাবে সেটা কিন্তু আপনাদের মানতে হবে। কাকে কিভাবে ফ্যাসিলিটি দিতে হবে সেটাই কিন্তু ডিসাইড করবে, আপনারা কিন্তু করতে পারবেন না। তেমন এই সোসাইটির মতন এখন আন্দামানের একটা ইউনিভার্সিটি বানাচ্ছে, যেটা ডিম টু বি ইউনিভার্সিটি। মানে ওই ইউনিভার্সিটিটা আন্দামানে থাকবে, কাকে সার্টিফিকেট কিভাবে দিতে হবে না করতে হবে মানে মেইনল্যান্ডের সাথে কোনো সম্পর্ক নেই তার। আর একটা জিনিস ভালো করে বুঝুন, আমাদের ডিভরেট কলেজে 2022-এ কিন্তু একটা ঝামেলা হয়েছিল। আমাদের গভর্নমেন্ট পলিটেকনিক যে ডলিগঞ্জে যে কলেজটা, ওখানে কিন্তু বাচ্চারা রাস্তায়, তখন বিষ্ণুদা এমপি ছিলেন না কিন্তু তখন উনি গেছিলেন, তখন কিন্তু বাচ্চাদের কিন্তু ওই জল মারা হয়েছিল, লাঠি চার্জ করা হয়েছিল। কারণ তারা এই জিনিসটা ডিমান্ড করেছিল যে আমাদের যেন পন্ডিচেরি ইউনিভার্সিটি দেওয়া হয়। কারণ কি, পন্ডিচেরি ইউনিভার্সিটি কিন্তু বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা সরকারের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে। আর এখন আন্দামানে যেটা বানাচ্ছে ডিমড ইউনিভার্সিটি, তাতে কিন্তু দিল্লির কোনো কন্ট্যাক্ট থাকবে না। বুঝতে পেরেছেন? আন্দামানের আজকে মেডিকেলের অবস্থা দেখছেন। আমি তখন কলেজে পড়তাম, বিষ্ণুদার সঙ্গে রাজনীতি শিখেছি, তখন বিষ্ণুদা বলেছিল যে এটাকে প্রাইভেট পার্টনারশিপে করুন। মানে কি হবে, দিল্লির বড় বড় এইমস, অমৃতা, এরা যারা আছে, এরা আমাদের আন্দামানের জীবন কার্ড টেক আপ করলে বড় বড় যে সার্জেন, তারা এসে কি করবে, পড়াশোনাও করবে, আমাদের চিকিৎসাও করবে। এটা কিন্তু আমাদের এমপি সাহেবের ডিমান্ড ছিল, তখন আমি কলেজ সেকেন্ড ইয়ার পড়তাম। কিন্তু কি হয়েছে, এই যে একটা ব্যবস্থা অ্যানিমস, আজকে জীবনের অবস্থা আপনারা ভালো মতন বুঝতে পারছেন তো কি অবস্থা। আপনি যদি একটা ওষুধ নিতে যান, ভালো দামি ওষুধ কিন্তু টিএসজি, গুরুসমি বা প্রাইভেট থেকে নিতে হবে। নিতে হয় কি নিতে হয় না? মায়েরা যদি অপারেশন করতে যায়, ওই গ্লাভস, হাতা খুন্তি সব কিন্তু কিনে দিতে হয়, কি না? আগে কি দরকার ছিল? না। তো তেমনই কিন্তু আমাদের এখন কলেজে যে ব্যবস্থা হতে যাচ্ছে, এটা বারবার বলছি, আমাদেরই মতন কিছু নেতারা বলছে যেটা কংগ্রেস আন্দোলন করছে, সিপিএম আন্দোলন করছে, না, এটা আন্দোলন করছে আমাদের নিজের বাচ্চারা। আজকে আপনার বাচ্চারা ছোট ছোট নাতিপুতি হয়তো কলেজে যাচ্ছে না, আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আগামীতে যখন এই কলেজে, আর একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদের এই পন্ডিচেরি ইউনিভার্সিটিতে কিন্তু একটা 20 মার্ক একটা কিন্তু আমাদের হাতে থাকে, মাস্টারদের হাতে থাকে না, স্কুলেও থাকে। ওই ইন্টারনাল মার্কসের জন্য কিন্তু আমরা প্রফেসরের সঙ্গে কোনো সময় সত্যি কথাগুলো বলি না, যদি আমাদের উপর কোনো অত্যাচার করে, শুধুমাত্র 20 নাম্বারের জন্য। যখন পুরো সার্টিফিকেটটা আমাদের আন্দামানের বদমাইশ কিছু নেতা, কিছু বিউরোক্রেটস, যারা অফিসার, এলজির আদেশ শুনে, বা কিছু রিটায়ার্ড প্রিন্সিপাল, এদের হাতে যদি কন্ট্রোল এসে যায় আমাদের বাচ্চার জীবনের, আমাদের বাচ্চার সার্টিফিকেট, তাহলে বুঝতে পারেন আন্দামানে কিন্তু সুসাইড রেট অনেক বেশি। এটা হতেই পারে যে আমি একটা কলেজের প্রিন্সিপাল, সেই ডিমড ইউনিভার্সিটির প্রিন্সিপাল হলাম, আর আমি আমার বাচ্চাকে বললাম, ভাই তুই এই জিনিসটা না করলে তোর সার্টিফিকেট দেবো না। সে বাচ্চা আপনাকে বলতে পারছে না, সে নিজের জীবন রাখতে পারছে না, এরকম পরিস্থিতিও কিন্তু আসতে পারে। মোট কথা, সোজা কথা, কিচ্ছু না, বাচ্চারা ডিমান্ড করছে, এটা কোনো কংগ্রেস বিজেপির না। এমপি ইলেকশন আসতে আরো 3 বছর পরে, তাই না? এমপি ইলেকশন আসতে আরো 3 বছর পরে, তখন কাকে বানাবেন সেটা পরের কথা। প্রত্যেক ঘর থেকে আপনারা আওয়াজ উঠান, আপনাদের গ্রামের প্রধানকে বলেন, তুই বিজেপির প্রধান পরে, কংগ্রেসের প্রধান পরে, তুই আমাদের গ্রামের প্রধান। আমার বাচ্চা বসে আছে ওখানে রাস্তায়, তুই কি করছিস? আমি বলেছিলাম সবাইকে একটা গ্রাম সভা করতে, গ্রাম সভা একটা চিঠি লিখতে, একটা রেজুলেশন পাস করতে। গ্রাম সভা কিন্তু মিনি পার্লামেন্ট, সেটা বোঝেন তো আপনারা? তো মিনি পার্লামেন্ট থেকে আমাদের এমপি সাহেবকে যদি 75টা যে গ্রাম পঞ্চায়েত আন্দামানে সবাই যদি লিখে বিষ্ণুদাকে দেয়, তাহলে বিষ্ণুদা পুরো ফাইলটা নিয়ে যখন মোদিজির সামনে যাবে, যে সাধারণ পাবলিক গান্ধীনগর, রামনগর, নিশ্চিন্তাপুর, এরাও কিন্তু আপনার এই ডিসিশনের বিরুদ্ধে, যেটা অ্যাডমিনিস্ট্রেশন বানাচ্ছে একটা ডিমড ইউনিভার্সিটি, যার সার্টিফিকেট কোনো ভ্যালু থাকবে না, যার সার্টিফিকেটের কোনো ধরনের ভ্যালু থাকবে না। এখনো আপনি আন্দামান থেকে যখন বাইরে যাচ্ছেন না, চেন্নাইতে, যখন বলবেন আমি আন্দামান থেকে আসি, তখন কিন্তু জিজ্ঞেস করবে সেটা কোন দেশ। জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে না? জিজ্ঞেস করে না?
তো ভাবুন আমাদের ছেলে আন্দামানে একটা কলেজের নামের একটা সার্টিফিকেট নিয়ে বাইরে কোম্পানিতে যাবে, আর আমি যাব পন্ডিচেরি ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, ভ্যালুটা কার বেশি হবে? ভ্যালুটা কিন্তু আমার যেটা বিশ্ববিদ্যালয় দিয়েছে সেটা হবে। তো আমাদের ডাইরেক্ট মোদী সরকার থেকে সেন্ট্রাল যেটা ইউনিভার্সিটি হয়তো সেটা দাও, যতক্ষণ সেটা ফাইনাল না হচ্ছে যেরকম সিস্টেম ছিল আন্দামানে পন্ডিচেরি থেকে সার্টিফিকেট দিত সেরকমই ব্যবস্থা হতে হবে। এইটাই কিন্তু আমাদের ডিমান্ড, আর এটাই কিন্তু আপনারা রাজনীতিকরণ করলে কিচ্ছু হবে না। বিষ্ণুদার আর পড়াশোনার বয়স নেই, আমারও পড়াশোনার বয়স নেই, কিচ্ছু হবে না, কিন্তু আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আর এই যে ইনক্রোচমেন্টের সমস্যা, দেখুন এই যে একটা দাদা কথা বললো, আমি 2 মিনিট নেব। আমাদের আমের রামনগরে তো অনেক কমপ্লেন আসে আমাদের কাছে, এই ফালানা লোক না ওই যে 10টা বাগিচা বানাইছে, 3টা বাগিচা বানাইছে। আমরাই কিন্তু তহসিলদারকে দিয়ে খবর দিই যে ওখানে ফালানা লোক জায়গা জমি কবজা করছে। পরে কি হয়, দেখতে এসে দেখে পাশে তো আরো বেশি কবজা। তারপর এরা একটা অফিসে বসে বসে, সব তো বদমাইশের দল, অফিসে বসে বসে তারপরে একবারে কিন্তু কাটতে চলে যায়। এর জন্য ব্যক্তিগত যে আপনার লড়াই সেটাকে ব্যক্তিগত রাখুন, পঞ্চায়েত অবধি রাখুন। বাইরে কিন্তু কমপ্লেন করতে যাবেন, তহসিলদারের কাছে যাবেন, ডিসির কাছে যাবেন, তারা কিন্তু কানুন দেখে কিন্তু সব কেটে দেবে। আর ওদের কিন্তু একটা মাপদণ্ড হয়, কত ডিসি কত ইনক্রোচ কাটছে, এটা কিন্তু বুঝবেন, বুঝছেন না? কত ডিসি এরিয়া থাকে, কত ইনক্রোচমেন্ট কাটছে, সরকারের কতজন চালান কাটে না পুলিশওয়ালারা, কত চালান কাটছো সেই হিসাবে তোমার মার্ক বাড়বে। তো এসব জিনিস বুঝতে হবে। আর খাস করে আমাদের বাঙালি কিন্তু সমাজ নর্থ মিডিলের সবচেয়ে পিছনে কিন্তু, কারণ কিন্তু একটাই, আমরা কিন্তু একজুট নেই, আমরা কিন্তু একজুট নেই। আমরা হরি মতুয়া সৎসঙ্গ, আমরা বৈষ্ণব, আমরা অমুক তমুক এসবই কিন্তু আমরা বেটে গেছি। আমাদের একজুট হতে হবে। আর একটা কথা মনে রাখুন, বিষ্ণুদা আজকে আছে, কালকে বিষ্ণুদা না থাকলে বাঙালির অবস্থা কিন্তু খারাপ, এটা কিন্তু ভাববেন। কারণ কি আজকে আপনি দেখতে পাচ্ছেন যে পোর্টল্যান্ডে কত ভালো সুবিধা চলছে, আমরা আন্দামানকে আলাদা করছি না, কিন্তু যেটা হচ্ছে আজকে নর্থ মিডিলে কি অবস্থা, এই কেবল আমি আমাকে মেডিকেলে একটা পেশেন্ট নিয়ে গেলাম, হার্ট অ্যাটাক হয়েছে, কোনো ব্যবস্থা নেই, এমার্জেন্সি পেশেন্ট রয়েছে, কোনো আইসিইউ নেই। আর আমাদের সবচেয়ে বড় দোষ কি জানেন, যখন আপনার গ্রামের প্রধান, আপনাদের এমপি যখন বলে রাস্তায় নামো, তখন কি বলি আমরা জানেন? আরে ভোট দিছি, ও বসবে আনে ওরার ডিম, ইলেকশনের সময় তো অনেক লেকচার মারছে, বলে কি বলে না? কিন্তু আজকে মেডিকেলের যে অবস্থা, রাস্তার যে অবস্থা, আমাদের বিষ্ণুদা একা লড়বে কেন, আমাদের সবাই লড়তে হবে। এই এনক্রোচমেন্টের সমস্যা কিন্তু অনেক আগে থাকতে, আমার এখনো মনে আছে রাধানগরে কিন্তু একটা বৈঠক করেছিলাম, তারপরে একটা ডাইরেকশন দিয়েছিলাম যে এই জিনিসটা এভাবে হবে না, একটু সবাই মিলে কাজ করতে হবে। আমরাই এবার ভাগাভাগি হয়ে কিন্তু আলাদা হয়ে গেছি। আমি সবাইকে অনেক অনেক সম্মান করি, আর আপনাদের সবাইকে বলবো আপনারা আমাদের জানাবেন, মার্গদর্শন করবেন, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনাদের বাঁচতে হলে কিন্তু আগে আমাদের একজোট হতে হবে। আর এখন কিন্তু আন্দামানের ভবিষ্যৎ এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, এতে কিন্তু আমরা অনেক লোকে আছি যারা কিন্তু বলি কি ওটা কংগ্রেসের আন্দোলন, সিপিএম এর আন্দোলন, কারো আন্দোলন না, ওটা বিষ্ণুদারও আন্দোলন না, ওটা আমাদের ভবিষ্যতের আন্দোলন। সেজন্য সবাই মিলে একজোট হয়ে, এই যে দাদা যেরকম বলেছে, দেখুন দাদার বয়স হয়েছে, আর আমাকে কিন্তু দাদাই বানিয়েছে, আমাকে শুনিতে আন্দামানের যত ধরনের লিডার আছে সব কিন্তু গুরু আমাদের বিষ্ণুপদ রায়, সে যারই নাম আপনি বলুন না কেন। তো যদি ঘরের বাবার বয়স হয়, যদি আমাদের একটু বকাবকি করে, সে নিয়ে কিন্তু আমরা পিছনে গেলে হবে না, সে তো আমাদের ভালোবাসে বলে বলে। এর জন্য আমরা কিন্তু এখন একজোট হন। দাদা যে ডাইরেকশন দিচ্ছে, আমি দেখুন আমি যতটুকু পড়াশোনা করেছি, দাদার আশীর্বাদ দিয়ে যতদূর আমার কাছে হবে আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের একজোট না হলে মনে রাখবেন আপনাদের ভগবানও বাঁচাতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ।